রব্বিশ শাহ লি সদরি ওয়াস, খেয়াল রেখো, রব্বিশ শাহ লি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। 9 থেকে যাই হুমায়ুন। আচ্ছা, রসুল যখন ছিলেন বলছিলেন তখন এই জায়গাটা এই আয়াতটা সকলের কাছে স্পষ্ট হয় না। 109:6 এই আয়াতের বিভাজনটা সকলের গ্রাহ্যে বা সকলের লক্ষ্য করে উঠতে পারে না। আমি একেবারে কলম দিয়ে দাগ দাগ করে ভাগ ভাগ করে নেবা, মনে থাকবে? এখন না বলছি আমি। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম, এবং কসম করে বলে তারা আল্লাহর নামে কঠিন কঠিন যে সমস্ত শপথ তাদের সমাজে। জাহাদা আইমানিহিম, শক্ত যে সমস্ত শপথগুলো তাদের, সেইগুলো নিয়ে নিয়ে তারা বলে। কারা বলে? খেয়াল করবা, প্রশ্ন থেকে গেল কারা বলে। লাইন জাতুম আয়াতুন, যদি নিয়ে আসতো বা দেখাতে পারতো কোনো একটা অলৌকিক নিদর্শন, লা ইউমিনুন্না বিহা, অবশ্যই আমরা বিশ্বাস করতাম তাতে, তার প্রতি। এখন এই তার প্রতি ধাঁধা থেকে গেল, ওই অলৌকিক নিদর্শন দেখে নাকি তার কথায়? ক্লিয়ার হবে পরে। মানে এই যে ব্যাপারগুলো দেখো, কুল ইন্নামা আল আয়াতু ইনদাল্লাহ, এ পর্যন্ত বোঝা গেল। আল্লাহ বলতে বললেন দেখো, মূলত যত প্রমাণ চিহ্ন বা অলৌকিক নিদর্শন সব আল্লাহর কাছে। ওয়ামা ইউশঈরুকুম, এই দুটো শব্দ কে কাকে বলছে? আল্লাহ বলছে সবাইকে, এখানে বিশ্বাসীও আছে অবিশ্বাসীও আছে, সবাইকে বলছে। আন্নাহা ইযা জাআত লা ইউমিনুন। তো এই জায়গাটায় আমরা সেই যে জায়গাটা কল্পনা করতে পারি, একসময় একটা মিটিং হয়েছিল মক্কায়, কথা বলছো মোহাম্মদ তোমারও কিছু নেব আমরা, আমাদেরও কিছু নাও। এরকম প্রায়ই সমাজ, কারণ যেহেতু মোহাম্মদ রসুল্লাহ ছিলেন কাবার মোতাওয়াল্লির নাতি, তারপরে হলো ভ্রাতুষ্পুত্র, সম্মানের উচ্চতর অবস্থানে আছেন, প্রায়শই নেতাদের সঙ্গে তার ঝগড়া হতো। তো নেতারা বলছে ও দেখাক একটা অলৌকিক নিদর্শন এনে, আমরা সবাই বিশ্বাস করতেছি ওকে, কসম করে বলতেছি আমরা ওর কথা বিশ্বাস করব। ওই তো বলেছে মুসা লাঠি দিয়ে সাগর ফাটিয়ে দিয়েছে, ঈসা ফু দিয়ে মরাকে দাঁড় করিয়ে দিয়েছে, তো ওরকম একটা কিছু দেখাক। এখন এখানে কতটা অসহায় করে দিলেন মোহাম্মদ রসুল্লাহকে, বলতে বললেন কুল ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ। ভাই এসব যে অলৌকিক নিদর্শনের কথা বলো তোমরা, এগুলো সব আল্লাহর কাছে আছে। এটা কোনো উত্তর হলো? কোনো উত্তর হলো? ওরা চাচ্ছে এখন দেখতে, আর তুমি বলছো আল্লাহর কাছে আছে। হ্যাঁ, রেসালাতের অবস্থানটা বোঝো, এতটাই দুর্বল, কিন্তু সেখানে তোমাকে সবল থাকতে হবে, অবিচল থাকতে হবে। তুমি কিছুই করে দেখাতে পারবা না, কিন্তু তোমার বলার মধ্যে সেই স্পিরিটটা থাকতে হবে, সেই পাওয়ারটা থাকতে হবে যে আছে ওটা আল্লাহর কাছে। তিনি প্রয়োজন মনে করছেন না, দেখাচ্ছেন না, কিন্তু আমার বিশ্বাস সবই তিনি করতে পারেন। সেইখানে আমার একটু দুর্বলতা থাকতে পারবে না। তাহলে এখন দাঁড়াও, কোশ্চেন হলো যে ওরা সমাজ নেতৃত্ব কসমকে বলছে পাবলিককে, আল্লাহ রসুলকে বলছেন তুমি বলো, ফিরে পাবলিককে বলো যে ইন্নামাল আয়াতু ইনদাল্লাহ,
তাহলে এখন ক্লিয়ার হয়ে গেল, সমাজ নেতৃত্ব কসম খেয়ে খেয়ে বলছে এই পাবলিক ও দেখাক একটা কিছু এনে আমরা বিশ্বাস মেনে নিচ্ছি ওকে। আর সেই পাবলিককে আল্লাহ বলছেন যে সবই আল্লাহর কাছে আছে। এবার ওয়ামা ইউশঈরুকুম, তাহলে দেখো মিলবে। এখন কি দিয়ে আমি তোমাদেরকে সেই সচেতনতা দেব বা সেই চেতনা দেব বা তোমাদেরকে বিশ্বাস করাবো? আর না, আসল ব্যাপারটা এই ইজ জাআত, সেটা যদি এসেও যায় লা ইউমিনুন, এরা বিশ্বাস করবে না। কথাটা কিন্তু হাওয়ায় লটকে থাকলো, নামলো কোথায়? ওয়ানুকাল্লিবু আফইদাতাহুম, কারণ আমরা উল্টে দিয়েছি ওদের বিবেচনা। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। এই আমাদের এখানে কত মানুষ এসেছে একেবারে কোরআনের জন্য জীবন টিবন দিয়ে দিয়ে সব শেষ টেষ হয়ে যাবে, খবর নেই। শুনেছি, মেনে নিয়েছি, হ্যাঁ, কোনো প্রশ্ন করা যাবে না। প্রথমে যুক্তি তর্ক কিছু জানা যাবে না। তাহলে ওয়ানুকাল্লিবু আফিদাতাহুম ওয়া আবসারাহুম, আমরা উল্টে দিয়েছি ওদের বুদ্ধি বিবেচনা এবং ওদের দৃষ্টিভঙ্গি। কামা লাম ইউমিনু বিহি আউওয়ালা মাররা, উল্টে দিয়ে কোথায় নিয়ে গেছি? ঠিক এর প্রতি যেমন প্রথমবার যে বিশ্বাস আনিনি সেই জায়গায়। প্রথমবার যখন রাসূল বলছে তখন যে অবস্থা ছিল, এখন এত বছর সেই জায়গায় নিয়ে গেছি, সেই জায়গায় নিয়ে গেছে। আউওয়ালা মাররা ওয়াহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, এবং তারা তাদের এই সীমা লঙ্ঘনের মধ্যেই অন্ধ হয়ে ঘুরছে। হ্যাঁ, ও আনাযারাহুম ইন্না লিল্লাহ, এবং ছেড়ে দিয়েছি তাদেরকে সেই অন্ধকারের মধ্যেই ঘুরে মরতে। ওয়ালাউ আন্নানা নাজ্জালনা ইলাইহিম আল মালাইকা, যদি এমন হতো যে অবতীর্ণ করেছি তাদের সামনে ফেরেশতাদেরকে, ওয়া কাল্লামাহুমুল মাউতা, এবং কথা বলেছে তাদের সাথে মৃতরা, ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কুবুলান, এবং জড়ো করে দিতাম সামনে তাদের প্রত্যেকটি ব্যাপার একেবারে মোকাবেলায়। কুবুলান, মা কানু, হতো না তারা, লিউমিনু, যে তাতে বিশ্বাস আনবে, ইল্লা আন ইয়াশা আল্লাহ। মূল রহস্যটা কোথায়? বিশ্বাস আনাই সম্ভব না যদি আল্লাহ না ইচ্ছা করেন। বল, বিশ্বাস আসবে কি আসবে না সেটা আল্লাহর করুণার উপরে। মা কানা লিবাশারিন আন তুমিনা ইল্লা বিইজনিহি, ইল্লা বিইজনিল্লাহ। হ্যাঁ, ওয়ালাকিন আকসারহুম ইয়াজহালুন, কিন্তু হ্যাঁ, যেহেতু অধিকাংশই তাদের এই মূর্খতাই প্রকাশ করছে। অর্থাৎ বিশ্বাস যে আল্লাহর অনুমতি ছাড়া আনা যায় না, তাই না, এই ব্যাপারটা এরা গ্রাহ্যই করে না। এই জায়গাটা একটু থামো। যেমন আমরা গ্রাহ্য করি না। আমি একজন হিন্দু, আপনি একজন হুজুর, আপনার কাছে এসেছি, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ আল্লাহ রসুল, এটা আপনি মনে মনে বিশ্বাস করবেন। আর আপনি 5 বেলা গরুগোস্ত খাবেন, তাই না, নামাজ পড়বেন, মসজিদে আসবেন, দাড়ি রাখবেন, টুপি মাথায় দেবেন, হজ করবেন, যাকাত দেবেন, ইত্যাদি ইত্যাদি, আপনি মুসলমান। হয়ে গেল। তুমি কি জীবনে শুনেছো এই হে মুসলমানরা লক্ষ লক্ষ লোক নিয়ে যারা মেলা বসায়, কোন হুজুরকে হুঙ্কার দিতে শুনেছো, এ ভাই যারা বিশ্বাস করো নিজেকে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, তুমি কি জানো
আল্লাহর অনুমতি ছাড়া তুমি বিশ্বাস করতে পারো না? মেলা চিৎকার করেছি 20 বছর, মেলা চিৎকার করেছি, বউ এরকম মাইক ফাটিয়ে ফেলেছি। আর খালি কি বলতো, যে টুপিয়া লাগো, আপনি যখন দেশে থাকেন তখন টুপিয়া লাগো একটারও দেখি না, এই পর্যন্তই। তখন বলে আল্লাহ তো অন্তর খবর জানে না, আমার ইমান আছে। হ্যাঁ, আল্লাহ তো অন্তর খবর জানে, আমার ইমান আছে। হ্যাঁ, আল্লাহর উপর চাপায়া দেয়। বাস্তবে কি দেখাচ্ছে তাহলে? তোমাকে জানতে হবে যে আমি অনুমতি প্রাপ্ত আল্লাহর প্রতি বিশ্বাসী হিসেবে। বিশ্বাসটা তো সস্তা নয়। রাসূলকে যখন বলছেন মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, তুমি জানতে না এই কিতাব কি, অতএব তুমি জানতে না ঈমান কি। তো কিতাব না জানলে তো ঈমানই জানা যায় না, তো ঈমান জানবি কিভাবে? তো কত বড় জালিম এই জাতি, যে জাতি বানায় ফেলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ঈমানের বাক্য। আবার এটা আমার হাসিল তো, হ্যাঁ, এই যে আমার হাসিল তো এমনিতে ছেড়ে দেওয়া যায়। ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান كذلك جعلنا لكل نبي আদুওয়ান। থামো, ওভাবেই আমরা জাআলনা সৃষ্টি করি, নিয়োগ করি প্রত্যেক বার্তাবাহকের জন্য শায়াতিন আল ইনসি ওয়াল জিন, শয়তানদেরকে মানুষ এবং জিনদের মধ্যে। তাহলে মানুষ এবং জিন শয়তানদেরকে আমি নিয়োগ করি প্রত্যেক নবীর মোকাবেলায়। এইটা বাবু আমার জানা আছে, মানে তুমি এটা বুঝো না। মানে আমি এই পাঠের ছাত্র তো, আমি এই স্কুলের ছাত্র তো, এই জন্য আমাকে আগেই জানতে হয়েছে যে আমার সামনে যত মানুষ আসবে এরা সব আল্লাহর পাঠানো শয়তান মানুষ আর শয়তান জিন। যত মানুষ আসবে আল্লাহর পাঠানো শয়তান এবং মানুষ শয়তান মানুষ এবং শয়তান জিন আমাকে ইয়ে করার জন্য, হ্যাঁ। বিভ্রান্ত করার জন্য। হ্যাঁ, চিনে ফেলে দেবে। বলো এখন। তা আমাকে তো অবগতি দেওয়া হচ্ছে যে তুমি যে আমার কথা মানুষের কাছে বলতে যাবা, সামনে সব শয়তান মানুষ আর শয়তান জিন আমি নিয়োগ করব। আমি দেখব তুমি কত ঠেলা সামলাতে পারো। মনে করো হাজার হাজার মানুষ আসছে, আশা জাগবে না? আমি তো মানুষ। আর যখনই মনে হয় এগুলো সব শয়তান, তখন ফুস। বেলুন ফুটে গেলে কি থাকে? কিচ্ছু থাকে না। এক কথায় গুরুত্বহীন করে দিলেন। হ্যাঁ। আয়েশা, আপনার দরকার গুরুত্বপূর্ণ, আর আয়েশা এক কথায় গুরুত্বহীন করে হ্যাঁ। দিলেন। নিজেকে খুব কিছু একটা ভাববো না। যেরকম এখন বড় বড় ওই যে আকাশ চূড়া বয়ান করতেছে, এরা নিজেদের ফুলে ফেল করছে, এই যে অগণিত মানুষ তারে দেখা যাচ্ছে সবগুলোই লোক শয়তান। হ্যাঁ, তো আর কি বলো? তা ওই যেটা ডাকছে সেটাও তো ওই একই জিনিস, কারণ সেটা তো হলো কিতাবের বিরোধী। কাবায় কি হতো? কাবায় সালাত হতো, হজ হতো, তাওয়াফ হতো, কোরবানি হতো, আরাফাত গমন হতো, কি বাকি থাকতো? সেখানে ঢুকতে পেরেছিল স্বয়ং আল্লাহ এই কিতাব নিয়ে, মোহাম্মদকে নিয়ে। তো 13 বছর পরে মাইক টাইক গুছাই নিয়ে রাতের অন্ধকারে আল্লাহ পলাইছে। ধর্মের ঘেরাটোপটা এমন যে ওখানে সুই ঢোকাবার ছিদ্র থাকে না। একদম 100% সত্যিটা। এমন ভাবে শয়তান ওটাকে বানায়। হ্যাঁ, তুমি কোরআন ঢোকাবা কিভাবে? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদ যুখরুফাল কাওলা গুরুরান।
তাহলে শয়তান জিন শয়তান মানুষের কাছে ওহী করে সুন্দর সুন্দর কথা প্রতারণা করার জন্য। তাহলে এখন যত এই রাতের নিশাচরদেরকে দেখো, হেলিকপ্টার আর প্লেন দেখো আর মাইক্রোবাস দেখো, এরা কারা? কি ওয়ালাউ শাআ রাব্বুকা মা ফাআলুহু, এইখানে এসে স্তব্ধ হয়ে যাবা। যদি ইচ্ছে করতেন তোমার প্রতিপালক তাহলে করতো না ওরা ওটা। মা ফাআলুহু, এই যা কিছু করছে ওরা ওরা এগুলো সব শয়তান মানুষ আর শয়তান জিন। খেয়াল করবা, ইউহি বাদুহুম ইলা বাদ, ফাজারহুম ওয়া মা ইফতারুন, ওদেরকে ছেড়ে দাও আর যা ওরা বানায় চর্চা করে করুক। দেখো ওয়ালে তাসগা ইলাইহি আফইদা, যেন ঝুঁকে পড়ে আকৃষ্ট হয় সেই দিকে ওদের আফইদা মন, অন্তর, বিবেক, বিবেচনা। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আসো এই শয়তানিগুলো আমি হতে দেই কেন? লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকাল বিশ্বাস করে না। এখন তুমি যদি মানে কথার সত্যায়নকারী হও, কথার সত্যায়নকারী বোঝো যে কোরআনের একটি আয়াতকে সত্য করে আমি নিজে দেখব। এই যত ওয়াজ নসিহত এটা সেটা অনুষ্ঠান হেলিকপ্টার মাইক্রোবাসওয়ালা হুজুর মুজুর এনে যা কিছু করা হয়, এর একটা সিঙ্গেল লোককে তুমি টার্গেট করবা, একজন মানুষকে করে তুমি তার সাথে আলাপ করবা এবং তুমি দেখবা যে আসলে পরকাল বিশ্বাস করে না। তোমাকে তো আল্লাহর কথা সত্যায়িত করে দেখতে হবে ভাই, দেখে তারপর সত্যকে সত্যায়ন করতে হবে। কারণ পরকাল বিশ্বাস এমন এক কঠিন কাজ, আল্লাহ বিশ্বাস এমন এক কঠিন কাজ, অর্থাৎ আমার এখানে বসে জানতে পারা যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কথাটা আল্লাহ জানেন। আমি আল্লাহকে বিশ্বাস করি এই কথাটা আল্লাহ জানেন। এই কথাটা যে আল্লাহ জানেন এটা আবার আমি জানি। বলতে পারিস? বলতে পারো মা তুমি? হ্যাঁ স্যার, আমি সত্যায়ন করেছি। হ্যাঁ, মানে আমার বিশ্বাসটা আল্লাহর অনুমোদন সাপেক্ষে হয়েছে। and that news I got, হ্যাঁ না ওটা তো আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন, সেটা আমি ফিল করব। হ্যাঁ, আমার বিশ্বাসটা আল্লাহ গ্রাহ্যে এনেছেন। ঠিক আছে, দেখো নড়ে চড়ে গেছে নাকি? হ্যাঁ, বলে তাসগা ইলাইহি আফইদাতুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এখন আল্লাহ তাআলা তার মানে এই আয়াত পড়লে মনে হয় যেন কি যে আল্লাহ তাআলা যেন মানুষ ঝেড়ে মুছে ছাড়াতে চাচ্ছেন যে এই এত মানুষ আমি তো চাই না। পরকালে আমি সামান্য কয়েকজন মানুষ নেব, আমার জায়গা কম। হ্যাঁ, ওটা কোনো ব্যাপারই না। ওয়ালিয়ারদাউহু,
ওয়ালিয়াকতারিফু মা হুম মুকতারিফুন। হিন্দুদের এক একটা মাহফিলে কত মানুষ হয় জানো? ওরে বাবা, হিন্দুদের মাহফিল দেখেছো তুমি? ইয়াতে দেখো, টিভিতে দেখো, ওরা তীর্থ বলে। ঠিক ভোর রাত 5টার দিকে দেখবা, জি টিভি, সনি টিভি, মাহফিল দেখো, সীমানা নাই কোনো মানুষের। দেখছেন সেম সামিয়ানা থাকে, সেম আমাদের যেরকম একই জিনিস। same। কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। তারপর তোমার এই যে ওই যে বাবা যে কি না লোকনাথ না গুরুকে, ওই যে ধরো বাবা রামদেব, তার মাহফিল দেখো গুগলে সার্চ করে। এদের ওখানকার বক্তব্যগুলোও শুনে দেখো, আর আমাদের হুজুরদের বক্তব্যগুলোও শুনে দেখো, এক। সারা রাত ওরাও সারা রাত সারা থেকে এই মাহফিল চালায়, আমাদের সেম। এক, সবই দুনিয়া কেন্দ্রিক। তাহলে আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা বিশ্বাস করে না পরকাল, আল্লাহ যেন ছাঁটাই করছেন। বলে ইয়ারদাউহু, এবং এই কারণে যেন ওরা এটা নিয়েই সন্তুষ্ট থাকে। বলে ইয়াকতারিফু মা হুম মুকতারিফুন, এবং যা ওরা রচনা করতে ইচ্ছে করে তা যেন ওরা রচনা করতে পারে। হ্যাঁ, আফা গায়রাল্লাহ, এখন রাসূল জিজ্ঞেস করছেন আমাদের কাছে, আমি কি আল্লাহ ছাড়া আবতাগি হাকামান, আর কোনো বিচারক আমার ক্ষেত্রে নেব? এখন হাকামান মানে বিচারক বা আমার পরিচালক হিসাবে আমি কি আল্লাহ ছাড়া আর কাউকে গ্রহণ করব? ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব, এবং সেই তিনিই যিনি অবতীর্ণ করেছেন তোমাদের প্রতি এই কিতাব, মুফাসসালান, বিশদ বর্ণিত। মুফাসসির হলো কিতাব। হ্যাঁ মুফাসসাল, হ্যাঁ, মুফাসসির। হ্যাঁ মুফাসসার, হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে ভাই এই আয়াতটা আমরা নিশ্চিত হতে পারি না যে বিহি, এই বিহি বলতে এই কিতাবকে বিহা, হ্যাঁ লা ইউমিনান্না বিহা, হ্যাঁ এই বিহা মানে কিতাব। আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব মুফাসসালান ওয়াল্লাযী আতাইনাহুমুল কিতাব, এইখানে এসে ফেসে যাও। এবং সেই লোক আমরা দিয়েছি যাদেরকে এই কিতাব, ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জিলুন মিন রাব্বিকা। এখন এইখানে আগের কিতাব যাদেরকে দিয়েছি তারা এসে যায় প্রাসঙ্গিকভাবে। তওরাত ইনজিলও আমরা যাদেরকে দিয়েছি, কিন্তু আসবে যে কিতাব, অর্থাৎ তুমি কিতাব যে নিয়েছো, তুমি যে কিতাব পেয়েছো, এখন এই কিতাব পাওয়ার মধ্যে আল্লাহর অনুমতি আছে? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, 121 সূরা বাকারা। বুঝছো বাবু, এই যেমন তুমি যেভাবে লেগে আছো, আল্লাহ তাআলা কত দোয়া তোমার জন্য করি আমি, তুমি চিন্তাও করতে পারো, আল্লাহ এই মানুষটাকে তুমি ঠিক ফিরে যেন ঠিক যেভাবে আকুতি নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে কবুল করো। 1980 সালে আমি খালি বলেছি যে এই বাংলা অর্থপুরাণে কি আছে আমি জানতে চাই। সে 80 এখন কত বছর হলো? মাশাআল্লাহ। এই একটু হিন্দি বিন্দু। তো আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব মুফাসসালান ওয়াল্লাযী আতাইনাহুমুল কিতাব ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জিলুন মিন রাব্বিকা বিল হক। এখন এইখানে যদি আমরা হুমায়ুন এই ব্যাপারটা একটু খেয়াল করো, এখন এইখানে যদি আমরা আগের কিতাবধারীদেরকে নিয়ে যাই তাহলে একটু দূরে সরে যায় ব্যাপারটা। কিন্তু এইখানে যে সিকোয়েন্সটা আমরা তুললাম সেটা হলো যে সমাজ নেতৃত্ব, কাফের নেতৃত্ব একদিকে বলছে মোহাম্মদ আমাদেরকে একটা কিছু দেখাক,
অলৌকিক নিদর্শন আমরা মেনে নিচ্ছি ওকে। বোঝা গেল কথাটা? এখন এখানে ওমা ইউসু এরকম কি দিয়ে তোমাদেরকে বোঝানো যাবে হে পাবলিক, যে যদি সব দেখানোও হয় ওরা বিশ্বাস করবে না এর প্রতি। কেন? এই জন্যেই যে এদিকে কাণ্ডটা ঘটে গেছে যে ওদের মন এবং দৃষ্টিভঙ্গি আমি সম্পূর্ণ উল্টে দিয়েছি। এখন সব কিছু একসাথে দেখালেও ওরা বিশ্বাস করবে না। এই যে চলমানতা, এই চলমানতার ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি সব নবীকে আমার কথা বলতে যারাই পৃথিবীতে যাবে তাদের সামনে আমি জিন এবং মানুষ শয়তানদেরকে মিছিলের মতো লাগিয়ে দেব, মোকাবেলা করো। এইভাবেই যুক্তিটা এখন একটা সামান্য একটা কথা একটু খেয়াল করো, পৃথিবীতে সবচাইতে সুস্বাদু মাছ কোনটা? সবচাইতে বেশি স্রোতের মোকাবেলা যারা করে, এবং ইলিশেরও সেই স্রোতের বিপরীতে চলে বলে ইলিশ স্বাদের। ইলিশ পদ্মায় আসে স্রোতের বিপরীতে, পদ্মায় সেই স্রোত নাই, এই জন্য ইলিশেরও সেই স্বাদ নাই। সাগর থেকে নদীতে উঠে আসে স্রোতের বিপরীতে। হ্যাঁ, তো স্রোতের বিপরীতে যে মাছেরা চলে তারা নিজের শক্তিকে এক্সার্ট করতে পারে, প্রকাশ করতে পারে, তখন তাদের ভিতরে স্বাদটা বেরোয়। কথাটা বোঝো তো? বিরোধিতা যতই তীব্র হবে অতই রেসালাতের আলো যাকে আল্লাহ কিতাব দিয়েছেন তার মধ্যে জ্বলবে, সে তার আত্মশক্তির ব্যাপারটা দেখতে পাবে। আল্লাহ তো বললেন যে আমি উল্টে দিচ্ছি, আমি তাদের উল্টে দিচ্ছি। হ্যাঁ, তাদের হ্যাঁ, তাদের মন। এটা হলো আগের চ্যাপ্টার। হ্যাঁ, তাহলে আল্লাহ উল্টে দিয়ে এখন রাসূলকে বলতেছে না 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 না, কি কারণে ওটা দুইটি অধ্যায়, একটু খেয়াল করো, একটু খালি মিসিং হচ্ছে সামান্য। একটা হলো যে এই সমাজচিত্র এদেরকে সব দেখালেও এরা মানবে না, এ কথা এখানে শেষ। তো এখন নতুন একটা অধ্যায় শুরু করা হচ্ছে, কুল্লি নবীয়িন। এই মানে আমি প্রত্যেক নবীর জন্য একটা প্রতিকূলতা, প্রতিকূল স্রোত আমি মোকাবেলা করতে দিয়েছি। হ্যাঁ, পরীক্ষা। বুঝছো? তার কারণ হলো যে যতটা বিপরীত স্রোতকে আমি ফেস করেছি, যতটা বিপরীত মানুষ, শোনো একটা জিনিস কি, আত্মীয় স্বজন, সম্মানিত ব্যক্তিত্ব যাদেরকে সম্মান করতাম, শ্রদ্ধা করতাম, দেখলে তড়াক করে লাফ দিয়ে দাঁড়িয়ে যেতাম, সেই সমস্ত মানুষগুলো যখন কটাক্ষ করে কথা বলে সব মেনে নিতে হচ্ছে। কি তুমি নাকি কি বয়ান টয়ান করো? জি, আমি একটু কোরআন পড়ে শোনাবার চেষ্টা করি। ও আচ্ছা, আর কোনো তর্ক করতাম না। বলে যেমন তুমি এরকম মামার বিরুদ্ধে চলে গেলে, আমি বিরুদ্ধে যাইনি তো। না কি নাকি উল্টাপাল্টা কথাবার্তা বল, না কিরকম কিরকম উল্টাপাল্টা কথাবার্তা। এই 30 বছরের পথ পরিক্রমা, কি লজ্জা, ও কি লজ্জা, তুমি চিন্তা করতে পারবে না। ওই যে যায় এই কান কাটা ইসের মতো, 2 কান কাটা, পথের 2 পাশ থেকে কটাক্ষ, ওই যে যায় মহাপণ্ডিত, বাপের চাইতেও বেশি বোঝে। তো এই জায়গাটায় আমি আল্লাহর কথা বলি, আমি আল্লাহর কথা বলি, শুধু আল্লাহর কথা বলি। এই জায়গাটায় একজন মানুষের আসতে আসলেই একটা জীবনের ত্যাগ লাগে। কারণ তুমি এখন যদি কর্তৃপক্ষ স্বয়ং বলে দেন যে তুমি এই কথাটা বলার সাথে সাথে আমি লাগাই দেব তোমার সামনে, তখন তুমি কি করবা? আর ওটা যদি আবার আমাকে বলে দেয় এই সামনে যা দেখছো সব কিন্তু শয়তান, ফেস করতে পারবা? সবই তো তিনি বলে দিচ্ছেন আমাকে। হ্যাঁ হ্যাঁ, আশ্রয় চাও আমার কাছে। বলে তসগা ইলাইহি আফিরাতাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরা ওয়া লা ইয়ারদাহু। আচ্ছা, আফা গায়রা আল্লাহি আবতাগি হাকামান ওয়া হুয়াল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালান ওয়াল্লাযী আতাইনাহুমুল কিতাব ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জিলুন মিন রাব্বিক।
বিল হক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। তাহলে এখানে রাসূলকে একটা ইঙ্গিত দিয়ে দিলেন যে আমরা যাদেরকে কিতাব দেব তারা বলবে যে এটা সত্য। অর্থাৎ তুমি এই কিতাবের সত্যায়নকারী পাবা। মোকাবেলায় শয়তান মানুষ আর শয়তান জিন যতই আমি লাগাই না কেন, আমরা যাদেরকে কিতাব দেব বলে মনে করি তুমি সেই লোকের সন্ধান তুমি পাবা। আমার কাজ শুধু এই স্রোত মোকাবেলা করে করে সেই মানুষটার সন্ধান করা, কোন মানুষটাকে আল্লাহ কিতাব দিয়েছেন, দেবেন। এখন তোমাদের মধ্যে কার সে আগ্রহ, প্রভু আমাকে এই কিতাব দাও। তো তিনি যদি তোমাকে কিতাব দেন তবে তুমি কিতাব পাবা। তাহলে ফালা তাকুন্না, তাহলে অতএব তুমি কোনোভাবেই যেন তাদের কেউ হয়েও না যারা সন্দেহ পোষণ করে, মুমতারিন। এবার আসো সেই আজকের শ্রেষ্ঠ কথা যেটা আমাদের প্রাপ্তি, আলহামদুলিল্লাহ। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান। আদলান কে? সালাউদ্দিন। তাম্মাত কালিমাতু রাব্বিকা, তোমার বুকটা ভরে যাওয়ার কথা যে প্রভু আমি এখনো সব কথা জানি না, কিন্তু আমি এই কথাটা জানতে পেরেছি প্রত্যেকটি কথা পূর্ণতা প্রাপ্ত। কিসে কিসে? সত্যতায় এবং সঙ্গতিতে। এবং সঙ্গ, সিদকান ওয়া আদলান, হ্যাঁ, এবং সঙ্গতিতে। তুমি বুঝছো কথাটা? তার মানে এর চাইতে সত্য এই পৃথিবীতে আর নাই। ওটা পরে আসো, আগে সত্যতায় আসো। এই কিতাবে যে কয়টি কথা বলা হয়েছে সেই কয়টি কথা সত্য, এবং এ সত্য এমন সত্য যে এ সত্যকে টলাবার মতো কোনো সত্য এই পৃথিবীতে আর নাই। যে তুমি বেদ থেকে, পুরাণ থেকে, তওরাত থেকে, ইঞ্জিল থেকে বা অন্য কোনো খান থেকে অন্য কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিকের একটা কথা এনে এর একটা কথাকে তুমি সরিয়ে দেবা। এটা হলো পূর্ণতা প্রাপ্ত, তাই না? একেবারে পূর্ণতা তাম্মাত। এখন এখানে যদি আমরা এই তাম্মাতের পিছনে যে ইঙ্গিতটা আল্লাহ দিচ্ছেন সেটা হলো যে তিনি সেই কবে সূচনা করেছেন এই সৃষ্টির, যেখানে শুধু একটা কথাই বলবো যে হাল আতা আলা নাস, মানুষের সামনে, মানুষের উপরে কি এমন একটা দিন এসেছিল যে হ্যাঁ কত 76, হ্যাঁ। তো হাল আতা আলাল ইনসান হিনু মিনাত দাহার, হাল আতা আলাল ইনসান হিনু মিনাত দাহার লাম ইয়াকুন শাইয়ান মাযকুরা। আমি এখানে এসেছি এইটা দেখাবার জন্য না, আমি এসেছি এইটা দেখাবার জন্য তাহলে কতকাল সময়ের কেটে গেছে। হিনু মিনাত দাহার, এই মহাকালের সময় থেকে মানুষের উপরে এমন একটা সময় এসেছিল কি যে সে কিছুই ছিল না উল্লেখ করার মতো। তার মানে হি ওয়াজ নট অ্যাট অল এ সাবজেক্ট টু, মানে টু বি। বুঝতে পেরেছ তুমি?
তাহলে এত সৃষ্টি তুমি যদি সেদিকে পিছন ফিরে তাকাও যে কত সৃষ্টির পরে তিনি হাত দিয়েছেন এই মানব সৃষ্টিতে। ইন্না খালাকতাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি, তারপর সৃষ্টি করেছি এই মানুষকে আমরা মিশ্র বীর্য থেকে পরীক্ষা করব বলে। এখন একটু খেয়াল করো যে তখনও আদম কিন্তু তখনও মিশ্র বীর্যের নয়, একা। দুই মতের, দুই অস্তিত্বের একত্রিত সৃষ্টি নয়, কিন্তু তিনি অবকাশ রেখেছিলেন শয়তানের কথা গ্রহণের। খেয়াল করেছ? শেষ পর্যন্ত শয়তান তাকে ফাঁদে ফেলতে পেরেছিল, সামনাসামনি দেখিয়ে দেওয়ার পরেও এ কিন্তু তোমারও শত্রু, তোমার বউয়েরও শত্রু, দেখো এখান থেকে যেন বের করতে না পারে, তাহলে বিপদে পড়ে যাবে। এই তো সিনারিও। তো শেষ পর্যন্ত ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, শেষ পর্যন্ত কি হলো? তো তাকে ফুসলাতে লাগলো। শেষ পর্যন্ত সে তার নিজের বাগে নিয়ে নিল এবং তাকে দিয়ে সেই কাজটা করালোই। তার মানেটা কি? তার মানে আল্লাহর কথার বাইরে অন্যের কথা শোনা। এইটাকে একটা সৃষ্টিগত রূপ দিলেন নারী আর পুরুষ বানিয়ে, তাদের দুজনকে দিয়ে আবার নতুন করে সৃষ্টি করলেন। তাহলে মিশ্র বীর্য হলো, একটা যৌগিকতা হলো, একত্ব আর থাকলো না। তো এখন মানুষের অবস্থানটা হলো সেই যৌগিকতা থেকে এককে আসবে। কি বিজ্ঞানী? তুমি তো বিজ্ঞানী মানুষ, বলো তুমি মূলত যৌগিক। সে যৌগিক থেকে এককে আসতে হবে। হ্যাঁ, একটু ভাবো সালাউদ্দিন এই পয়েন্টটা নিয়ে। আমার আল্লাহ তাআলা আজকে সহজ করে দিল। আমার বুঝেছিস ব্যাপারটা? বুঝিসনি মানে তুই দুই অস্তিত্বের মিশ্রণ। এখন এইখানে এক অস্তিত্বে তোমাকে আসতে হবে। উদ্যোগী তুমি। পরে বুঝবে। কি বুঝছো? তুমি বুঝছো? হ্যাঁ। আর তোমার পাশে একজন মহাপণ্ডিত আছে, নাখালপাড়ায় থাকে, মক্কায় থাকে, ওই জন্যই হজ পায় না কোনোদিনই। বুঝছো কথাটা? যে এই জন্যই ইন্না খালাকতাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা, এবং এই কারণে তাকে আমি শুনতে পারা এবং দেখতে পারা বানিয়েছি। ইন্না হাদাইনাস সাবিল, আমরাই তাকে পথ দেখিয়েছি। এর ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, কৃতজ্ঞ হতে পারবে, অকৃতজ্ঞ হতে পারবে। বুঝেছো? এখন যেটা দাঁড়ালো, আমরা আবার সেখানে আসবো, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান। এইটা আমার নির্ভরতা আমাকে বানায়, আমাকে নির্ভর করে। আমার নির্ভরতা বাড়ানো যে আমি এমন কিছু কথা চর্চা করি, আমি এমন কিছু কথা বিশ্বাস করি, আমি এমন কিছু কথা নিয়ে আমি চিন্তা করি, তাই না, যেগুলোর কোনো দ্বিতীয় কোনো কথা এই পৃথিবীতে নাই। তাহলে এই কথার চর্চাই আমাকে কি করবে? দ্বৈততা থেকে একত্বে নিয়ে আসবে। আমার ভেতরে যে দ্বৈততা আছে, ইংরেজিটা কদ্দূর গেছে? টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। করব অথবা করব না, হব অথবা হব না, যাব কি যাব না।
এই যে দান্দিকতা, প্রত্যেকটা মানুষকে দান্দিক অবস্থানে, মানুষ যারা একটু মানুষকে নিয়ে চিন্তা করেছে তারাই তার দান্দিকতাকে দেখতে পেয়েছে। এখন এই দান্দিকতা দিয়েই তোমাকে তৈরি করা হয়েছে যাতে তুমি নিজেকে একত্রে তুলে আনো। এখন তুলে আনার অবলম্বন হিসেবে তোমাকে যে কথাগুলো দেওয়া হয়েছে সে কথাগুলো পূর্ণতা প্রাপ্ত। কিসে কিসে? সিদকান ওয়া আদলান, সত্যতার দিক থেকে, সত্যতার মানে, কথা বুঝছো, এবং তোমার সঙ্গতির মানে। কোনো অসঙ্গতি এই কথায় খুঁজে পাবা না, কোনো অসত্য এই কথায় খুঁজে পাবা না। তাহলে তুমি এবার কত শক্ত বলে বলিয়ান যে আমি এমন কিছু কথার চর্চা করি, আমি এমন কিছু বলি যেটা সিদকান ওয়া আদলান তাম্মাত, পূর্ণতা প্রাপ্ত। দেখো, এই কারণে কোরআন বুঝতে পারা, কোরআনকে বুঝতে চাওয়া আল্লাহর কাছে মনটা ভরিয়ে দেয়, মনটা ভরিয়ে দেয় যে তখন আসলে এই পৃথিবীতে খাওয়া দাওয়া, এই পৃথিবীর যে সমস্ত কাজকর্ম নিয়ে আমরা এতদিন ব্যস্ত ছিলাম, এত ঘৃণা লাগে সায়দা। এই করেই জীবনটা কাটিয়েছি। ছি, হ্যাঁ, এই করে জীবন কাটিয়েছি। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি। কালিমাতিহি, কোনো পরিবর্তনকারী নেই তার কোনো কথার, তার কথা সমূহের। ওয়া হুয়া সামিউল আলিম। এর পরের ব্যাপারটা একটু আমি দেখাবো সকলকে, খুব মানে ওই যে আছে না, হিন্দিতে বলে কান খোল কর শুনলো। ওয়াইন তুতে আকসারা, যদি মেনে নাও অধিকাংশ, মানফিল আরদ, যারা আছে এই পৃথিবীতে, ইউদিল্লুকা, ভ্রষ্ট করে ছেড়ে দেবে তোমাকে। আর কিভাবে বলে? তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান। একদিকে কি আছে? তোমার প্রতিপালকের কথা, যা সত্যে এবং সঙ্গতিতে পূর্ণতা প্রাপ্ত। আর এই জগতে কেউ এমন নেই তার একটি কথাকে পরিবর্তন করতে পারে। তোমার অবিচল অবস্থানটা তুমি কি দেখেছ? আখি বলতো, দেখেছিস? আর কদিন কচি কুকি থাকবেন আপনি? বড় হন এখন। ওরে দুটো বেনি করে দিয়ে হাফ প্যান্ট পরায় দাও। হ্যাঁ, জিনিসটা বোঝো। জিনিসটা হলো যে তুমি তোমার কঠিন অবস্থানটা কি বুঝতে পেরেছো বুবু? মানে তুমি এমন কিছু কথা নিয়ে চিন্তা করো যার কোনো দ্বিতীয় নেই, যার কোনো ভুল প্রমাণ কেউ করতে পারবে না। কথা বুঝছো? যাকে অসত্য বলে কেউ প্রমাণ করতে পারবে না, যার সঙ্গতির দিক থেকে, ভাই কথাটা একটা উল্টাপাল্টা কথা বললেন। তো একদিক হলো সত্যতায় সিদকান ওয়া আদলান, সঙ্গতিতে পূর্ণতা প্রাপ্ত, এবং তার কথার কোনো পরিবর্তনকারী নেই। আমাদের হুজুররা আছে, আমাদের হুজুররা আছে, তারা শুরু করছে কোত্থেকে জানো? 3 খান সহিহ হাদিস একত্রিত হলে কোরআনের আয়াত মনসুখ হয়ে যায়।
একদম ব্রজবাসী। কি বলছো? মানে না, তুমি অভিশপ্ত জাতির নমুনা কি? আমরা অভিশাপ মানে মনে করি আকাশ থেকে ঠাডা পড়বে, ট্রাকের তলায় পড়ে মরবে, এগুলো আমরা অভিশাপ। অভিশাপ সবচেয়ে ভয়ঙ্কর অভিশাপ যে এই লোকটি আর কোনোদিন বিশ্বাসে ফিরে আসতে পারবে না। কোনো অঙ্গ, কোনো অনিয়ম। হ্যাঁ, কোনোভাবেই আর আসতে পারবে না। এটা অনেক ভয়ঙ্কর একটা বিষয় আমাদের জন্য। এটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর অভিশাপ আল্লাহর। বুঝছো? তাহলে এখন এইটা আমরা শেষ করব আলহামদুলিল্লাহ আজকে এখানে। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। এবং তিনি, অর্থাৎ এখন এখানে সামিউল আলিম কেন? যদি কেউ তার কথা পরিবর্তন করতে চায়, আল্লাহ ঠিকই শুনেন এবং জানেন। এবং যে, এটাও আগেরটা নাও, এবং যে জ্ঞান করে আল্লাহর কথা, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলান, তার কথাও আল্লাহ শোনেন এবং জানেন। এবং ঠিক এই কথাটাকে এইভাবে যারা বিশ্বাস করে, লা মুবাদদিলা লিকালিমাতিহি, সেটা আল্লাহ জানেন। বলো এখন এটাকে তোমরা একটা 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 একটু লিঙ্ক করে দেখাচ্ছি। পরের আয়াত যেটা পড়ছিলেন, হ্যাঁ, পরের ক্লাসটা আপনি যেটা দিয়ে শুরু করছিলেন সেটাই। সেটাই। ইন্না ইয়াত্তাবিউনা ইল্লা জান্নাহ ইল্লা জান। ইল্লা ইয়াহরাসুন। এইখানে শুধু শুধু একটু আরেকটা কথা, সূরা বাকারার 213, যে যারা ওমা ইখতালাফা ফিহে ইল্লাল্লাযিনা উতুহু মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত বাগিয়াম বাইনাহুম ফাহাদা আল্লাহ। আল্লাহ পথে তারপর পরিচালিত করেছেন আল্লাহ। কথা বুঝছো? আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছে, লিমা ইখতালাফু, তার ক্ষেত্রে যা তারা ইখতিলাফ করেছে, বিতর্ক করেছে, ফিহে, সেই ব্যাপারে, মিনাল হক, কিতাব থেকে। বিইজনিহি আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। তাহলে এখন এখানে এই যে আমি যদি অপশন দিই যে কোরআন দ্য আলটিমেট, এ কোরআনে যা লেখা আছে তাই আমি মানি, আর কোরআনে যা নেই তা আমি মানি না। এটাই বলতে হবে। যা এখানে আছে তা আমি মানি, আর যা নেই তা এখানে মানি না। ওয়াইন তুতি আকসারা, এখন এখানে আমাকে বিপরীতটা দেখাচ্ছে। তুমি যদি অধিকাংশ মানুষ দেখে ঘাবড়ে যাও, লক্ষ লক্ষ মানুষ ইউদিল্লুকা, ভ্রষ্ট করে ফেলবে তোমাকে, আনসাবিলিল্লাহ, আল্লাহর পথ থেকে। তাহলে দৃষ্টিভঙ্গি কি এখন ফিক্স আপ করতে পারছো যে পৃথিবীর 800 কোটি লোককেও যদি আমি একদিকে যেতে দেখি, আর আমার মন যদি বলে আমি আল্লাহর কিতাবে দেখেছি কথা এইটা সত্য, তাহলে আমি ওদিকে যাব না। একটা মানুষকে ইন্ডিভিজুয়াল করে কতটা শক্তিশালী পর্যায়ে নিয়ে আসতে পারে আল্লাহ দেখেছো? একজন মানুষকে শক্তিশালী করে দিয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ গাইড করছেন। অনেক রকম আছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। একজন মানুষকে কি করে সমস্ত পৃথিবীর মানুষের থেকে, অধিকাংশ মানুষ থেকে আলাদা করে একা করে দাঁড় করালেন? হ্যাঁ, একটা যুগের এগেইনস্টে দাঁড়ায় একজন নবী। হ্যাঁ, তাহলে ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান, এরা ধারণার ছাড়া আর কিছুই এরা মেনে চলে না। ওয়াইন হুম ইল্লা ইয়াখরুসুন, আর যা করে তারা শুধু ধারণা অনুমানই করে। ইন্না রাব্বাকা হুয়া আলাম, কার্যত প্রতিপালক তোমার, তিনিই জানেন, মান ইউদিল্লু আন সাবিলিহি, কে হারিয়ে গেছে তার পথ থেকে, ওয়া হুয়া আলামু, হ্যাঁ, বিল মুহতাদিন, এবং তিনি সবচেয়ে ভালো জানেন কারা আসলে তার পরিচালনায় পরিচালিত। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, মুহতাদিন।
খুব আনন্দ লাগে তোমার কথা ভাবলে যে তুমি লেগে আছো। অনেক সম্ভাবনা আছে, অনেক, ভাবতেও পারবা না। হ্যাঁ, যেদিন নিজেকে দেখতে পাবা না অবাক হয়ে যাবা।